হ্যালো ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো ব্র্যান্ড নিউ ডে টিজার জন্য ওয়েট করে করে সোনি থেকে স্পাইডারম্যান নোয়ার এক টিজার আপলোড করেছে। এই নিয়ে এখন কথা বলবো। তবে তার আগে বলে রাখি, যদি আপনারা সিনেমা ভালোবাসেন, যদি আপনাদের সিনেমা পছন্দ, তাহলে একবার আমার চ্যানেলটা চেক আউট করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার শুরু করা যায়। স্পাইডার নোয়ারের টিজার। তো যদি আপনারা না জানেন, স্পাইডার নোয়ার বেসিক্যালি অল্টারনেট ইউনিভার্সের স্পাইডারম্যান। যে অল্টারনেট ইউনিভার্সটা 1930s 40s-এর যে মানে হলিউডের নোয়ার ইউনিভার্স হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেরকম একটা ইউনিভার্স। সেই ইউনিভার্সের বেস স্পাইডার নোয়া। কমিক্সে কিন্তু অ্যাকচুয়ালি স্পাইডার নোয়ার পিটার পার্কার, বাট এখানে ট্রেলারে আমরা বেন রাইলিকে দেখতে পাচ্ছি। নামটা দেখাচ্ছে বেন রাইলি প্রাইভেট ইনভেস্টিগেটর, সেটা মেবি হয়তো ছদ্মনাম, কারণ বেন রাইলি অ্যাকচুয়ালি স্কারলেট স্পাইডার কমিক্সে, পিটার পার্কার স্পাইডার নোয়া। সেটা কি হয় সেটা সিরিজ এলে বোঝা যাবে। তো ট্রিলারটা শুরু হচ্ছে ভয়েস ওভার দিয়ে, এবং পরবর্তীতে দেখানো হচ্ছে যে একটি ক্যারেক্টারের সাথে, আমাদের নিকোলাস কেজের ক্যারেক্টার কথা বলছে এটি এশিয়ান মহিলার সাথে। এইটা হলো ফেলিশিয়া ক্যাট হার্ডি, অর্থাৎ ব্ল্যাক ক্যাট। এখানে তার নাম করে দিয়েছে ক্যাট হার্ডি। ফেলিশিয়া হার্ডি অ্যাকচুয়ালি নাম ব্ল্যাক ক্যাটের, এখানে তাকে দেখানো হচ্ছে ক্যাট হার্ডি, এবং এটা ব্ল্যাক ক্যাট। এবং এখানে তার রোলটা এক্স্যাক্টলি কি সেটা কিন্তু ট্রেলার দেখে ঠিক বোঝা যাচ্ছে না। সে এমনি ব্ল্যাক ক্যাট সাধারণত একটু অ্যান্টি হিরোইশ ক্যারেক্টার, যতদূর আমি জানি। তার সাথে পিটারের একটা রোমান্টিক রিলেশনশিপের অ্যাঙ্গেল থাকে, এখানে সেটা থাকবে কিনা সেটা কিন্তু ট্রেলার দেখে আমি বুঝতে পারিনি, বা সেটা সিরিজ স্টাইলে বেটার বোঝা যাবে। তারপরে ধীরে ধীরে আমরা বেন রাইলির সাইকোলজিক্যাল স্পেসটাকে দেখছি, যে তার মানে সে স্পাইডারটাকে দেখছে এবং তার সাইকিটাকে এক্সপ্লোর করা হচ্ছে। তো আমার মনে হয় তার মানে এটা এমনি সাধারণত স্পাইডারম্যানের ফিল্মে তো আর মানে স্পাইডার হওয়ার যে আফটার এফেক্ট, মানে সেটা খুব সাইকোলজিক্যাল স্পেসে গিয়ে এক্সপ্লোর করা হয় না, সেটা আই থিঙ্ক এখানে করা হতে পারে। এবং যেহেতু নিকোলাস কেজের মতো একটা অসাধারণ অভিনেতাকে নিয়ে হয়েছে, তো মোস্ট প্রবাবলি হয়তো সেই পার্টটা এক্সপ্লোর করবে, যে একটু সাইকোলজিক্যাল স্পেসে দেখাবে যে তার উপর কি ইফেক্ট পড়েছে দ্য স্পাইডার হওয়ার। এবং এখানে একটি ব্ল্যাক ক্যারেক্টারকে দেখাচ্ছে, সেই ব্ল্যাক ক্যারেক্টারটি জিজ্ঞেস করছে হোয়াটস গোয়িং অন বেন। তো এই ব্ল্যাক ক্যারেক্টারটিকে অ্যাকচুয়ালি আপনার স্পাইডারম্যান ট্রিলজিতে দেখেছিলেন স্যাম রাইমি, আমি কি একটা নাম ভুলে যাচ্ছি, বাট স্পাইডারম্যান ট্রিলজিতে একটি মোটা মতো এই ব্ল্যাক ক্যারেক্টার ছিল, যে কাজ করতো ডেইলি বিউগেলে ধরে, সেই ক্যারেক্টারটি অ্যাকচুয়ালি সেম ক্যারেক্টার এখানে। বাট এখানে অবভিয়াসলি কাস্টিং তো আলাদা, ক্যারেক্টারটা সেম। তার আমি নামটা ভুলে আছি, বাট সে এখানে আছে। এবং তার পরবর্তীতে কিছু কুইক শর্টস দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য কিছু ভিলেজদের মতো দেখাচ্ছে, এবং সেখানে একটি লোককে দেখাচ্ছে যার মুখে বালি লেগে কয়েক সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, সেইটা হলো অ্যাকচুয়ালিতে স্যান্ডম্যান। ইয়েস, ফ্লিন্ট মার্কো অর্থাৎ স্যান্ডম্যানকে এখানে দেখানো হচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, স্যান্ডম্যান কি একদম যেরকম হাই ভিএফএক্সওয়ালা পাওয়ারওয়ালা, যেরকম আমরা দেখি স্পাইডারম্যান 3-তে দেখেছিলাম বা নো ওয়ে হোমে দেখেছিলাম, সেরকম হবে, নাকি এখানে গ্রাউন্ডেড দেখানো হবে? কারণ স্পাইডার নোয়ার ইউনিভার্সটা মোর গ্রাউন্ডেড, স্পাইডার নোয়ার ইউনিভার্সটা মানে গ্রাউন্ডেড এবং হেভি ডার্ক। তো এবার এখানে কতটা ডার্ক যায় না যায় সেটা এখন দেখার। এবং এই কুইক কাটসগুলোর মধ্যে একটি জায়গাতে একটা পেন্টিং চলছে দেখা যাচ্ছে, সেটা সম্ভবত আমার দেখে মনে হলো ব্রেন্ডন গ্লিসনের ক্যারেক্টারটা পেন্টিং, যে অ্যাকচুয়ালিতে সিলভার মেন প্লে করছে এই সিরিজে, এবং যেটা মোস্ট প্রবাবলি সিরিজের মেন অ্যান্টাগনিস্ট। তারপরে একটি উইয়ার্ড ক্রিচারকে দেখা যাচ্ছে এই কুইক শর্টসগুলোর মধ্যে। কুইক কাটের যে শর্ট দেখা যাচ্ছে, একটি মানে মাথাটা এরকম উদ্ভট একটু দেখতে, মানে কাইন্ড অফ মানে যদি স্পাইডার এক্সপেরিমেন্ট গন রং এরকম টাইপের দেখতে লাগছে, সেটা আই ডোন্ট নো কে, সেটা হতে পারে ভালচার। এই ইউনিভার্সের যে ভালচার, আপনাদের বলে রাখি, স্পাইডার নোয়ার ইউনিভার্সের ভালচার কিন্তু হেভি ডার্ক, ক্যানিবালিস্টিক ভালচার অ্যাকচুয়ালিতে। এখানে সে অ্যাকচুয়ালি আঙ্কেল বেনকে মেরেছিল, এবং এখানে ক্যারেক্টারটা ক্যানিবালিস্টিক। এবার সে এখানে আছে কিনা হু নোজ। তার পরবর্তীতে দেখানো হচ্ছে যে নিকোলাস কেজের ক্যারেক্টারটা ফাইট করছে বারের মধ্যে, এবং এইখানটা একটুখানি আমার কমেডি লেগেছে, কারণ ওখানে যেভাবে নিকোলাস কেজের ডায়লগ ডেলিভারি বলছে, আই গট প্লাস্টার্ড, অথবা তারপর যে চুটকি বাজিয়ে মাস্ক পরে নাচের সিনটা, আই থিঙ্ক হালকা একটা কমিক ভাইবও আছে, কারণ এর যে শোয়ের ক্রিয়েটার, তাদের মধ্যে দুজন ফিল লর্ড আর ক্রিস্টোফার মিলার, তারা অ্যাকচুয়ালি স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স 3টে ট্রিলজি, তার 3টেরই রাইটার, এবং তার সাথে 21 জাম্প স্ট্রিট, 22 জাম্প স্ট্রিটের মতো কমেডি সিনেমার ডিরেক্টর রাইটার। তো আই থিঙ্ক একটু কমেডি থাকবে, এবং শুধু যে মানে একদম পুরোপুরি ডার্ক সিরিজ হবে তা নয়, একটু হালকা কমিক টাচ তো অ্যাড করেছে আমার মনে হচ্ছে। তারপরে একটি বিল্ডিং থেকে কেউ একটা পড়ে যাচ্ছে, এই শর্ট দেখানো হচ্ছে, এবং এই পড়ে যাওয়ার শর্ট কিন্তু ট্রেলারের শেষের দিকে একবার আসে, যেখানে বিল্ডিং থেকে কেউ মানে স্পাইডি আমরা পড়ে এটা দেখছি, মানে বেন রাইলি পড়ে যাচ্ছে, ফেলিশিয়া হার্ডি পড়ে যাচ্ছে। ওইটা আই ডোন্ট নো, ওটা মানে অদ্ভুত ব্যাপার। ওটা মেবি হতে পারে সাইকোলজিক্যাল কোনো দিক, বা হতে পারে লিটারালি পড়ছে। তারপরে একটি আগুন জ্বলছে, তার মাঝে একটি লোককে দেখতে পাচ্ছি, যেটা মেবি মোল্টেন ম্যান। আমি তো শুনছিলাম মোল্টেন ম্যান এই সিরিজে থাকলেও থাকতে পারে, এখন দেখা যায়। তারপর দেখানো হচ্ছে উইথ নো পাওয়ার কামস নো রেসপন্সিবিলিটি, যে ডায়লগটা, এটা আমার ডায়লগটা খুব মানে লেগেছে, কারণ স্পাইডির যে ডায়লগ উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এখানে নো পাওয়ার দেখানো হচ্ছে। তার প্রশ্ন হচ্ছে, তাহলে কি নিকোলাস কেজের ক্যারেক্টারটা মানে বেন রাইলির কাছে কি কোনো পাওয়ার নেই, সে কি পাওয়ারলেস, কেন, কি ব্যাপার? এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং দিক আমার ট্রেলারে। এবং এখানে এই ডায়লগের মাঝে কিছু সিনস দেখানো হচ্ছে, সেটা দেখে আমার মনে হলো মেবি তার কাছে পাওয়ার ছিল, বা পাওয়ার সে পাওয়ার জন্য তারপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, অথবা সে আবার পাওয়ার ফেরত পেতে চায়, তাই তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবং এরকম টাইপের কোনো একটা দিক, এক জায়গাতে খাটে বসে আছে স্পাইডারের মতো, এরকম হাত পা তুলে নিকোলাসকে দিয়ে করছে। তো মেবি
হতে পারে এই অ্যাঙ্গেলটা যেহেতু তার উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, মানে আমরা দেখি যে স্পাইডারম্যান পাওয়ার পেয়েছে বিকজ তাকে একটা স্পাইডার কামড়ে দিয়েছে, এখানে মেবি হয়তো অন্য কিছু এক্সপ্লোর করা হতে পারে। তারপরে আমরা স্যান্ডম্যানকে এক জায়গায় ঘুষিয়ে মারতে দেখছি, যেটা এগেন মানে মুখে বালি লাগা, তো আই ডোন্ট থিঙ্ক এখানে হাই ভিএফএক্স ওয়ালা মানে ওরকম অত হাই বাজেট ভিএফএক্স এ স্যান্ডম্যানকে দেখানো হবে। তার আগে একটা সিনে দেখানো হচ্ছে একটি ক্যারেক্টারকে যে গায়ে আগুন জ্বলছে, পর্দা খুলছে, এটা আই ডোন্ট নো কে, এটা হিউম্যান টর্চ দেখে, মানে হিউম্যান টর্চের গায়ে ভাবে আগুন জ্বলে, কিন্তু হিউম্যান টর্চ এখানে কি করবে? হতে পারে মোল্টেন ম্যান, বাট মোল্টেন ম্যান কে এরকম দেখতে মোটেও নয়। তো এইটা একটা খুব বড় প্রশ্ন যে ওই ক্যারেক্টারটা কি। তার পরবর্তীতে একটি শট দেখতে পাচ্ছি যেখানে স্পাইডারম্যান উপরে দাঁড়িয়ে আছে, পিছনে থান্ডার। ওই শটটা দুর্দান্ত লাগছে, ওটা কালার এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দুটোতেই দারুণ লাগছে, দুটো ট্রেলার বেরিয়েছে, দুটোতেই ওই শটটা খুব ভালো লাগছে। এবং তারপরে কয়েকটা আমরা আরো শর্টস দেখতে পাচ্ছি, ব্ল্যাক ক্যারেক্টারটা সে একটা কিছু বলছে, আই থিঙ্ক তার নাম রবি রবার্টসন সামথিং, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো তার পরবর্তীতে দেখছি এক জায়গায় গলিতে দৌড়চ্ছে, স্পাইডারম্যান কাউকে একটা তাড়া করছে এবং সামনে একটা আলো মতো জায়গা, এবং এইটা কিন্তু মানে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে আলো এবং ধোঁয়া মিশে আছে, সেখানে কেউ পালাচ্ছে, বাট কালার ট্রেলারটা দেখে আমার মনে হলো মেবি দ্যাটস আ পোর্টাল। আই ডোন্ট নো হাউ, বাট আই থিঙ্ক মেবি দ্যাটস আ পোর্টাল। কালার ট্রেলারটা দেখে আমার তাই মনে হলো যে ওই সিনটাতে গলিতে হতে পারে ওটা একটা পোর্টাল, হতে পারে হয়তো আলো এবং ধোঁয়া মিশে আছে ভাবে ওরকম মনে হচ্ছে, বাট আমার দেখে মনে হলো যে মেবি দ্যাটস আ পোর্টাল। তার পরবর্তীতে কুইক কাটস আমি অনেকগুলো শর্টস দেখতে পাচ্ছি, ফেলিশিয়া হার্ডি পিয়ানো বাজাচ্ছে, একটা ডেড বডি মর্গে, এসব শর্ট দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তী সেই মাঝে একটা শর্ট আছে, একটা ক্যারেক্টার যার হাতে কারেন্ট দৌড়চ্ছে এবং সেটা মোস্ট প্রবাবলি ইলেকট্রো, এবং ট্রেলারটা শেষ হচ্ছে উইথ স্পাইডি সুইঙ্গিং। দুর্দান্ত সুইঙ্গিং পার্টটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে আমার। তো এবার ওভারঅল যদি বলি, ওভারঅল যদি বলতে হয় নট ব্যাড। আমি এক্সাইটেড ফর নিকোলাস কেজ। আসলে জিনিসটা একটু রিস্কি যে স্পাইডার নোয়ারের সিরিজটা বানানো, বিকজ যেরকম বললাম যে স্পাইডার নোয়ারের ক্যারেক্টারগুলো একটু ডার্ক, যে ভালচার ক্যানিবালিস্টিক, তো ওই পার্টটা একটা আছে, তো ওই জন্য একটু রিস্কি, বাট আই থিঙ্ক এরা পুল অফ করে দিলেও দিতে পারে। এন্ডের যে সিনটা, সুইঙ্গিং সিনটা, আই ডোন্ট নো ওটা কি মানে ওটা মেবি হয়তো ফ্ল্যাশব্যাকে, কারণ নিকোলাসকে যে ক্যারেক্টারটা অলরেডি দেখাচ্ছে সে এজেড ক্যারেক্টার, সে সুইং করে যাচ্ছে, আই ডোন্ট নো। এবার অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া 1930s যেহেতু গল্পটা সেট, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া বলছে যে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে আগে দ্য স্পাইডার ছিল, এখন সে আর দ্য স্পাইডার নেই, বাট কোনো কারণে তাকে আবার সেই স্পাইডার হয়ে উঠতে হচ্ছে, এবং সেইটা মোস্ট প্রবাবলি হচ্ছে মেন গল্প। এমন হচ্ছে এইটাই হবে গল্প যে বেন রাইলি আগে স্পাইডারম্যান ছিল, দ্য স্পাইডার যাকে বলা হচ্ছে, নট স্পাইডারম্যান, দ্য স্পাইডার ছিল, কিন্তু সে তার পরবর্তীতে মেবি সামহাও পাওয়ার হারিয়ে ফেলে, এবং তাই জন্য তার এখন ওই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের যে লাইনটা সেটা আসছে। এখন সে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বিকজ তাকে এখন স্পাইডার হতে হবে, বাট তার কাছে পাওয়ার নেই। তাই বারে যখন সে মারামারি করছে, এবং সেই মারামারি সিনটা কিন্তু প্রেজেন্ট টাইমে, কারণ নিকোলাস কেজ বলছে যে আই গট প্লাস্টার্ড এবং আই বিট আপ সাম গাইজ ইন দ্য বার, তো ওইটা কিন্তু প্রেজেন্ট টাইমে, এবং মোস্ট প্রবাবলি তখন কোনো পাওয়ার নেই, মেবি এখন পাওয়ারটা হারিয়ে ফেলেছে, কিন্তু তাকে ডিল করতে হচ্ছে ভিলেন গুলোর সাথে। এরকম মতো কিছু একটা গল্প হবে, তাই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের অ্যাঙ্গেল আসছে, এবং কি করে সে মানে হয়তো মেবি সে আবার পাওয়ার ফেরত পাচ্ছে, হু নোস, সেটা তো সিজনা দেখলে বোঝা যাবে। এবং এন্ডের যে সুইঙ্গিং এর সিনটা, আই থিঙ্ক সেটা ফ্ল্যাশব্যাক সিন, আই ডোন্ট থিঙ্ক সেটা প্রেজেন্ট টাইমলাইনের সিন, আই থিঙ্ক সেটা ফ্ল্যাশব্যাক সিন, যখন ইয়ং বয়সে দ্য স্পাইডারকে দেখানো হচ্ছিল, তাই সেই সিন। এবং ইয়ং বয়সে সে কী করে পাওয়ার পেয়েছিল মেবি থ্রু এক্সপেরিমেন্ট, সেটা হয়তো দেখানো হবে। বাট আবার হতে পারে যে এখন হয়তো সে এক্সপেরিমেন্ট আন্ডারগো করছে যাতে সে পাওয়ারটা ফেরত পায়, এবং যেটা আমরা দেখছি যে নিকোলাস কেজের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, মেবি সে একটা জায়গায় বেডে বসে আছে। তো জিনিসটা দেখে ভাল লাগছে, মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি বলবো না। এবং অ্যাকর্ডিং টু রুমার আমি রেডিটে দেখছিলাম যে প্রচুর অ্যাকচুয়ালি ক্যারেক্টার মানে ভিলেন্স আছে, ভালচার আছে, মোল্টেন ম্যান আছে, তার পরবর্তীতে ব্ল্যাক ক্যাট তো আছে, আমরা দেখতেই পাচ্ছি, স্যান্ডম্যান আছে, এবং মিস্টার নেগেটিভ আছে। আই ডোন্ট নো এতগুলো ভিলেনকে কী করে দেখানো হবে, এবং ইলেকট্রো আছে। এটা আমার অদ্ভুত, যে আই থিঙ্ক 6টা কি 8টা এপিসোড হবে, মে মাসে রিলিজ করছে। এতগুলো ক্যারেক্টার কী করে এতগুলো ভিলেনকে দেখানো হবে, আই ডোন্ট নো। এবং ট্রেলারটা দুটো ভার্সনই এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, আপনারা তো জানেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দুটোরই এসছে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অথেন্টিক। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখবো, কালারটা দেখার আমার করে ইচ্ছা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখবো, কালারটা হয়তো জাস্ট একটু স্কিপ থ্রু করতে পারি, যে জাস্ট মানে পাওয়ারটা কালারে কেমন লাগছে পাওয়ারগুলো ভিলেনদের, ব্যাস ওইটুকুই। বাট আমি মেনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফলো করবো, বিকজ দ্যাটস অথেন্টিক। যে পোস্টার এসেছিল সেটা খুব ভালো, দুটো পোস্টার দুরকম, মানে স্পাইডার নোয়ার আর রিফ্লেকশন আর নিকোলাসকে, যার কালার পোস্টারটাতে উল্টো। তো এই যে ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, স্পাইডার নোয়ারের যে পোস্টারটা সেটা আমার ভালো লেগেছে। এবং এই স্পাইডার নোয়ারের ক্যারেক্টারটিকে অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল, আপনারা যদি স্পাইডারম্যান শ্যাটার ডিমেনশনস গেমটি খেলে থাকেন, সেখানে ছিল 4টে স্পাইডারম্যান ছিল, প্যারালালি 4টে স্পাইডারম্যান হয়ে খেলা যায়, তার মধ্যে একটা ছিল স্পাইডার নোয়া। সেটা কিন্তু খুব ভালো গেমটা, খুবই ভালো গেম, মানে শ্যাটার ডাইমেনশন আর স্পাইডারম্যান ওয়ে অফ শ্যাডোজ দুটোই মানে খুব ভালো স্পাইডারম্যানের গেম। পিসির জন্য যদি না খেলা থাকে ডেফিনেটলি খেলুন, গেম দুটো খুব ভালো। সেখানে স্পাইডার নোয়া ক্যারেক্টারটা ছিল, এবং সেখানে কাইন্ড অফ তাকে স্টেলথ ইউজ করে ভিলেনদেরকে মারতে হতো, খুব ইউনিক ছিল, যে মেকানিজমটা ছিল, ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল।
এবং তার সাথে আলটিমেট স্পাইডারম্যান বলে যে সিরিজটি অ্যানিমেটেড সিরিজ টিভিতে হতো ডিজনি এক্সডিতে, সেখানেও একটা জায়গাতে মানে স্পাইডার ভার্সের এপিসোডসগুলো ছিল, সেখানে স্পাইডার নোয়ারের একটা এপিসোড ছিল, তবে সেখানে এত ডার্ক যায়নি। সেখানে হাল্ক ছিল, অ্যাকচুয়ালি তার নাম ছিল জো ফিক্সিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাল্ক। এখানে তো মানে আই থিঙ্ক ডার্ক গেলেও যেতে পারে, হয়তো টিভিএমএ রেটিং পাবে, মানে ম্যাচিওর হবে, মানে যেটা সিনেমাতে অ্যাডাল্ট সেটা টিভিএমএ। তো দেখা যাক যদি ম্যাচিওর যায় এবং কিছু ডার্ক জিনিসপত্র যদি ক্যানিবালিস্টিক ভালচারকে দেখানো হয়, সেটা তো না দেখলে এখন বোঝা হবে না। ট্রেলারটাও ঠিকঠাক, এক্সাইটেড ফর নিকোলাস কেজ, এবং লোকটা আলাদাই লেভেলের লোক, খুবই ভালো অ্যাক্টার নিকোলাস কেজ, আমার খুব ভালো লাগে লোকটা মানে জঘন্য জঘন্য সিনেমাও করেছে, মানে খুবই বাজে বাজে, আবার অস্কার উইনিং সিনেমাও করেছে, অস্কার তো পেয়েওছে লোকটা। এবং ব্রুকলিন 99 বলে কমেডি সিরিজটা যদি দেখে থাকেন, ওখানে একটা জোক ছিল, কাইন্ড অফ গ্যাগ ছিল তার সিনেমা চয়েস নিয়ে, ওটা খুব ভালো। এবং কমিউনিটিতে তো একটা সাবপ্লট, কমিউনিটি বলতে সিটকমটা, সেখানে একটা সাবপ্লটই আছে নিকোলাস কেজের সিনেমা, তার অ্যাক্টিং নিয়ে। আমার ভালো লাগে লোকটাকে। লোকটা মানে চাইলে খুব ওভার দ্য টপও যেতে পারে, আবার খুব মানে অনেকটা সার্টেলও করতে পারে। এবং এখানে কিন্তু তার যে মানে ওই যে কমেডি সিনটা বলছিলাম, যে বারের যে সিনটা বলছে জায়গা প্লাস্টার্ড, সেইটা কিন্তু কাইন্ড অফ মানে ওই একটা ওভার দ্য টপ অ্যাক্টিং টাইপের, নিকোলাসকে সেটা পুল অফ করে দিতে পারে। এবং লোকটা ঘোস্ট রাইডার হয়েছে, স্পাইডারম্যানে অ্যানিমেটেড সিনেমাটাতে ভয়েস দিয়েছে, সেই সেম ক্যারেক্টার এখন সে লাইভ অ্যাকশনে করছে। অলমোস্ট টিম বার্টনের সিনেমাতে সুপারম্যান হয়ে গেছিল, বাট সেই সুপারম্যান হিসেবে সে ফ্ল্যাশে ক্যামিও করেছে। তার ছেলের নাম ক্যাল এল কপোলাকে যে সুপারম্যানের নামে দেওয়া, এবং তার নিজের নাম নিকোলাস কেজ, লিউক কেজের নাম থেকে দেওয়া, যাতে নেপোটিজম না হয় তার সাথে, সেহেতু সে ফ্রান্সিস ফোর্ড কপোলার নেফিউ আই থিঙ্ক। জাস্ট লোকটা মানে কাইন্ড অফ মার্ভেল ডিসি পাগল লোক, ভাল লাগে লোকটা, এমনি খুবই ভালো অ্যাক্টিং করে, যথেষ্ট ভালো অ্যাক্টার। এক্সাইটেড ফর দ্য সিরিজ মেইনলি ফর নিকোলাস কেজ। এবার দেখা যাক বাকি সিরিজটা কীরকম হয় না হয়। এবং ব্র্যান্ড নিউ ডে টিজার, আমি জানি না, ব্র্যান্ড নিউ ডে টিজারের জন্য ওয়েট করেছিলাম, এটা এসছে, নট ব্যাড। মে মাসের সিরিজটা রিলিজ করছে এখন, আই হোপ কি ব্র্যান্ড নিউ ডে টিজারটা তাড়াতাড়ি দিয়ে দেবে, বিকজ ওইটার জন্য আমি অ্যাকচুয়ালি বিশাল এক্সাইটেড ব্র্যান্ড নিউ ডে টিজারের জন্য। এবং এটা আপনারা যদি দেখে থাকেন টিজার, আপনারা জানান কেমন লেগেছে টিজার। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানান, খারাপ লেগে থাকলে জানান, কোনটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে সেগুলো জানান ডিটেলে। অ্যান্ড দ্যাটস ইট, কমেন্ট করুন, লাইক করুন যদি ভিডিও ভালো লেগে থাকে, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড টাটা, পিস।